হ্যালো, সকলকে ওয়েলকাম। আগের দুটো ক্লাসে আমি তোমাদের যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে আমি তোমাদের একটা করে নোট বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসে আমি কোনো নোট দেবো না, শুধুমাত্র বুঝিয়ে দেবো। তারপরে বইটা ভালো করে রিডিং পড়বে, আশা করি সবাই বুঝতে পারবে। আমি আজকে যেটা তোমাদের শুরু করছি সেটা হচ্ছে ওহমের সূত্র পড়াবো, তারপরে ওহমের সূত্র থেকে আইভি গ্র্যাফ পড়াবো, তারপরে কোষের ইএমএফ, কোষের আভ্যন্তরীণ রোধ পড়াবো, তারপর শেষে পরিবাহীর রোধ আর রোধাঙ্ক। এইটুকু। দেখো, প্রথমে আসি ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহমস ল। ওহমের সূত্র কি বলছে? বলছে যদি কোনো পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। মানে ধরে নাও এটা একটা পরিবাহী, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্টের বিভব ধরো ভিএ, বি পয়েন্টের বিভব ভিবি। কারেন্ট কোন দিকে যায়? কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। আমি যদি এখানে বলি ভিএ গ্রেটার দেন ভিবি, মানে ভিএ বেশি, পজিটিভ বিভব নেগেটিভ বিভব, তাহলে ভিএ বেশি, তাহলে কারেন্ট যাবে ভিএ থেকে এ থেকে বি পয়েন্টের দিকে কারেন্ট যাবে। এবার ওহমের ল কি বলছে? বলছে এই যে এ আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, সেটা কত? বিভব প্রভেদটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এটাকে আমি ভি ধরে নিতে পারি। এই যে বিভব প্রভেদ, এই বিভব প্রভেদটা কি বলছে? এই পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ কি বলছে? ভিএ মাইনাস ভিবি ভ্যারিজেস আই। তাহলে আমি এটাকে কি বলছি? ভি বলছি, ভি সমান ভি ভ্যারিজেস আই। এবার এটাকে সমান করার জন্য আমি একটা ধ্রুবক নিয়ে আসবো। এটা কি? ধ্রুবক। এবার কে এর কথায় আসবো। কে ধ্রুবকের মানটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। যেমন ধরো আমি বিভিন্ন উপাদানের কয়েকটা তার নিলাম, রোদ নিলাম। এখানে একটা বিভিন্ন উপাদানের, ধরো এটা কপারের তৈরি, এটা ধরো তামার দস্তার তৈরি, আর এটা ধরো নিকেল তার। ধরো দু প্রান্তে আমি ভোল্টেজ একই রাখলাম, সবার দু প্রান্তে ভি করে ভোল্টেজ দিলাম। এবার দেখা যাচ্ছে ভোল্টেজ একই দিচ্ছি, কিন্তু সবার মধ্য দিয়ে কারেন্টটা একই যাচ্ছে না। কারোর মধ্য দিয়ে কারেন্ট বেশি যাচ্ছে, কারোর মধ্য দিয়ে কম যাচ্ছে। এবার ধরে নিচ্ছে যে এই কপারের মধ্য দিয়ে কারেন্ট বেশি যাচ্ছে, তাহলে কপারের মধ্য দিয়ে কারেন্ট বেশি গেলে একই বিভব, তাহলে আমি এখান থেকে এই সমীকরণটা থেকে কি লিখতে পারি? কে সমান ভি বাই আই। তাহলে এর মধ্য দিয়ে যদি কারেন্ট বেশি যায়, আই যদি বেশি হয়, তাহলে এর কে এর মানটা কি হবে? কম হবে। তাহলে যার মধ্য দিয়ে কারেন্ট বেশি যাচ্ছে তার কে এর মান কম, আবার যার মধ্য দিয়ে কারেন্ট কম যাবে মানে আয়ের মান কম, তখন কি হবে? কে এর মান বেশি বেশি হবে। তাহলে যার মধ্য দিয়ে কারেন্ট কম যাচ্ছে তার মধ্য দিয়ে তার সেই পরিবাহীটার কে এর মানটা কি হচ্ছে? বেশি। তার মানে কে হচ্ছে একটা বাধার মতো। কে যদি বাড়ে, বাধা বাড়বে, কারেন্ট কমে যাবে। কারেন্ট কি? কারেন্ট তো ইলেকট্রনের প্রবাহ। কারেন্ট বাড়া মানে ইলেকট্রনের ফ্লো বাড়া। এবার ইলেকট্রনের ফ্লো কমে যাওয়া মানে সেখানে নিশ্চয়ই কেউ বাধা দিচ্ছে। তাহলে যার ক্ষেত্রে কারেন্টটা বেশি হচ্ছে তার ক্ষেত্রে নিশ্চয়ই কে এর মানটা কম, আর যার ক্ষেত্রে কারেন্টটা কম হচ্ছে তার ক্ষেত্রে নিশ্চয়ই কে এর মানটা বেশি, অর্থাৎ বাধা বেশি। এবার নিশ্চয়ই এই কে বাধাটাকে আমরা কি বলি? কে বাধাটাকে আমরা রোধ বলি। রোধকে আমরা আর দিয়ে লিখি।
তাহলে কেটাকে কি বলছি? রোধ। রোধ মানে কি? প্রতিরোধ, একটা রোধ। তাহলে এই আর এর সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি? রোধের যদি সংজ্ঞা দিই, তাহলে রোধের সংজ্ঞায় কি বলবো? রোধ হলো কোনো পরিবাহীর এমন একটি ধর্ম যে ধর্মের জন্য ওই পরিবাহীটি ওর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা প্রদান করে। অর্থাৎ ওরই একটা ইন্টারনাল প্রপার্টি, যার জন্য ওর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহ যাবে ও কিন্তু তাকে বাধা দিতে চাইবে, যেতে দেবে না। এটাই হচ্ছে রোধ। তাহলে আমি উপরিক্ত সমীকরণটা কি লিখতে পারি? কে এর জায়গায় আর লিখতে পারি, তাহলে ভি সমান আই আর। এটা হচ্ছে ওহমের সূত্রের সাধারণ রূপ। ওহমের সূত্রের সাধারণ রূপ ভি সমান আই আর। এবার আসি আর এর একক। আর এর একক হচ্ছে ওহম। তাহলে আর সমান ভি বাই আই। ভি ভোল্টে, আই অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি বলতে পারি? ওহম সমান অ্যাকচুয়ালি কি? ভোল্ট পার অ্যাম্পিয়ার। এবার আসি আইভি গ্র্যাফ। তাহলে তোমরা আগেই জানো ভি সমান আই আর। এখান থেকে আমি কি গ্র্যাফ টানবো? আই আই আর এটা ভর ধর বিয়োগ। তা দেখো, এটা ওয়াই সমান এম এক্স নয়? আগেই জানি ওয়াই সমান এম এক্স কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এইটা হচ্ছে আইভি গ্র্যাফ। আইভি গ্র্যাফটা কি পাবো? মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো। তাহলে তোমাকে যদি এখান থেকে বলে যে ওহমের সূত্র থেকে আইভি গ্র্যাফের প্রকৃতি নির্ণয়, প্রকৃতি বলো, তাহলে প্রকৃতি কি? মূল বিন্দুগামী সরলরেখা। আর ওহমীয় পরিবাহী বলা হয় যারা এই গ্র্যাফটা মেনে চলে। যে সমস্ত পরিবাহীগুলো এই গ্র্যাফটা মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী, বা যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে। এরপরে আসছি কোষের আভ্যন্তরীণ রোধ এবং কোষের তড়িৎচালক রোধ। ইএমএফ। ইএমএফ ইএমএফ কথার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, এম ফর মোটিভ। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ধরো কোন একটা বর্তনীতে আমরা যখনই তড়িৎ পাঠাই, তড়িৎ পাঠাতে গেলে আমাদের কি লাগবে, কি চাই? একটা ব্যাটারি চাই। ধরো একটা বর্তনীতে, এটা ধরো আর রোধ, আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি। ব্যাটারির তড়িৎ চালক বল কত? ই। এটা কি? এটা হচ্ছে ইএমএফ। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কত? ই। ঠিক আছে। আর বর্তনীতে রোধ কত? আর। এবার এটা এই লম্বা দাঁড়িটা হচ্ছে ব্যাটারির পজিটিভ দিক, ছোট দাঁড়িটা ব্যাটারির নেগেটিভ দিক। আমি কি বলেছি? কারেন্ট সবসময় পজিটিভ বিভব থেকে নেগেটিভ বিভবের দিকে যাবে। মানে এই বর্তনীর এই দিকটা পজিটিভ, তাহলে এই দিক থেকে এদিকে যাবে, তাহলে কারেন্ট যাবে এদিকে। তাহলে দেখো বহির্বর্তনী, এটাকে বলা হয় বহির্বর্তনী, আর এটাকে বলা হয় কোষের বর্তনী। এটা হচ্ছে কোষের বর্তনী, কোষটা। তাহলে দেখো বহির্বর্তনীতে তড়িৎ যাচ্ছে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর কোষের মধ্যে তড়িৎ যাচ্ছে নেগেটিভ থেকে প্লাসের দিকে। কোষের মধ্যে মানে কি? এই থেকে এখান থেকে এখানে, মানে এটা নেগেটিভ, এখান থেকে এইখানে আসছে, মানে কি নেগেটিভ থেকে পজিটিভে আসছে। তাহলে তড়িৎ কোষের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভে আসছে, আর বহির্বর্তনীতে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। এটা হচ্ছে তড়িৎ যাচ্ছে। এবার আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি কি হবে, যখন
এই তড়িৎ কোষটার ভেতর দিয়ে কারেন্টটা যাবে, তখন কিন্তু এই তড়িৎ কোষটাও কিন্তু কি বাধা দেবে, কারেন্টটাকে বাধা দেবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমি ধরে নিচ্ছি এই কোষটার আভ্যন্তরীণ রোধ আর, আর এর সংজ্ঞা পরে দিচ্ছি, আভ্যন্তরীণ রোধ আর। তাহলে বর্তনীতে কারেন্ট আই সমান কি হবে, তড়িৎচালক বল ডিভাইডেড বাই আর প্লাস আর। এটা পরে জানবে, এটা হচ্ছে সিরিজ, শ্রেণীতে যুক্ত আছে এই আর এর সাথে। এই কোষটা তো শ্রেণীতে যুক্ত আছে, সেই কারণে এই কোষের রোধটাও শ্রেণীতে যুক্ত আছে, সেইখানে যোগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। তাহলে এই আই আরটা আমি ওহমের সূত্রে কি দেখেছি, ভি সমান আই আর মানে কি, ভি সমান আই আর মানে কি, ভিটা হচ্ছে কি আর রোধের দু প্রান্তের বিভব। তাহলে এখানে আর রোধের দু প্রান্তের বিভবটা কত, ভি, তো আমি ধরে নিচ্ছি ভি। তাহলে আমি আই আর এর জায়গায় কি বসাবো, ভি বসাবো। ভিটা কি আই আর এর দু প্রান্তের, এই আর রোধের দু প্রান্তের বিভব ভি। তাহলে আমি এখানে ভি বসাচ্ছি, ভি প্লাস আই আর। তাহলে আই আর ইকুয়াল টু কি পাবো, ই মাইনাস ভি। এই আইআর, এই আইআরকে কি বলে, এই আইআরকে বলা হয় নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বলা হয়। আইআরকে বলে নষ্ট ভোল্ট, আর আর কে কি বলছে, আভ্যন্তরীণ রোধ। দেখো অ্যাকচুয়ালি আমি যে ব্যাটারিটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারিটার তড়িৎচালক বল কত করেছি, ই করেছি। তাহলে আমি যদি তড়িৎচালক বল ই করি, সেখান থেকে আমার প্রবাহ যদি আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহ পাঠায়, তাহলে প্রবাহ পাওয়ার কথা কি, ই বাই আর ছিল পাওয়ার কথা, কিন্তু আমরা তা পাই না। সেই কারণে কিছুটা কম পাই। কতটা কম পাই, এই আয়ার পরিমাণ কম পাই, ভোল্টেজটা কতটা কম পাই, এই আয়ার পরিমাণ কম পাই। এখান থেকে দেখো না, ভি সমান কি পাচ্ছি, ই মাইনাস আয়ার। ভি সমান যদি দেখি ই মাইনাস আয়ার মানে কি, আমি আয়ার পরিমাণ কম ভোল্টেজ পাচ্ছি, আয়ার স্মল আর। সেই কারণে এই স্মল আয়ারটাকে নষ্ট ভোল্ট বলছি, যেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তৈরি করেছিলাম ই ভোল্টেজের, কিন্তু অ্যাকচুয়াল এটা ই রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল আমরা পাচ্ছি কত, পাচ্ছি এখান থেকে ভি সমান ই মাইনাস আয়ার, সেই কারণে ওটাকে নষ্ট ভোল্ট বলছে। এবার এই আরটার সংজ্ঞা কিভাবে দেবো, আর ইকুয়াল টু ই মাইনাস ভি বাই আই। মানে এই কোষীয় রোধটা, এই যে কোষটা ব্যাটারিটা আমি তৈরি করেছিলাম, সেই ব্যাটারিটা তৈরি করতে আমাকে কিছু না কিছু উপাদান দিতে হয়েছে। তাহলে সেই উপাদানগুলোর একটা রোধ আছে, সেই উপাদানগুলোর রোধটাই হচ্ছে এই ব্যাটারির আভ্যন্তরীণ রোধ। আবার শোনো, আমি এই যে ব্যাটারিটা এখানে লাগিয়েছি, ব্যাটারিটা তৈরি করতে নিশ্চয়ই কিছু উপাদান লেগেছে, খালি খালি তো এখানে ভ্যাকুয়াম নয়, এটা খালি জায়গা তো নয়, কিছু না কিছু আমি লাগিয়েছি ব্যাটারিটা তৈরি করার জন্য। তাহলে যেগুলো লাগিয়েছি জিনিসগুলো, তাদের তো নিশ্চয়ই একটা কোনো রোধ আছে। তাহলে সেই রোধটাই হচ্ছে এই ব্যাটারিটার রোধ। আমরা রোধ সবসময় কম করার চেষ্টা করি, কিন্তু রোধকে তো জিরো করতে পারবো না। যা হোক না যা হোক কিছুই লাগাও, কিছু না কিছু রোধ থাকবে। সেই কারণে এই রোধটাকে বলা হয় ব্যাটারির আভ্যন্তরীণ রোধ। আমি যদি এই আভ্যন্তরীণ রোধের সংজ্ঞা দিই, ধরে নাও আমি এই বর্তনীর আরটাকে আমি জিরো করে দিলাম, আরটা জিরো করে দিলাম। তাহলে আমি এই উপর থেকে কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু আই আর, যেহেতু আর জিরো, তাহলে কি হবে, আই আরটা জিরো হয়ে যাবে, এইটা জিরো হয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু কি পাবো, আই আর পাবো। তাহলে ইজ ইকুয়াল টু আই আর, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি, ই বাই আই, ই বাই আই। তাহলে এখান থেকে দেখো ই বাই আই, আই আর সমান, তাহলে বলছে একক প্রবাহ মাত্রা কোনো 0 ওহম রোধের মধ্য দিয়ে, 0 ওহম কোনো রোধ নেই অ্যাকচুয়ালি। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি যে এই ইজ ইকুয়াল টু আই আর
এই কোষীয় বর্তনীটির এই কোষটির দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আয়ার। অতএব নিশ্চয়ই এই কোষটির একটি রোধ রয়েছে যার মান আর। তাহলে এই রোধটাকেই বলছে আভ্যন্তরীণ রোধ। এবার আভ্যন্তরীণ রোধ গেল। আভ্যন্তরীণ রোধে দেখো এখানে কি আসবে, এখানে এই ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক আসবে, এই ফর্মুলা থেকে প্রচুর অঙ্ক আসবে এই ফর্মুলা থেকে। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কগুলো আমাকে করে পাঠাবে, এই ফর্মুলা থেকেই দিয়ে দেবো। এরপরে দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স গেল। এবার আসি কোষের রোধ। আর কোষের রোধ আর কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে, এটা ধরি কোন একটা পরিবাহীর রোধ, সেটা কিসের কিসের উপর নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্য। আমি পরিবাহীর দৈর্ঘ্যকে ধরি এল। আর পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে প্রস্থচ্ছেদ। আমি প্রস্থচ্ছেদটা এরিয়াটা এ ধরে নিচ্ছি। মানে যে তারটা আমি নেব সেই তারটা কতটা লম্বা আর তার বেধটা কতটা, এর উপরে কি নির্ভর করছে? পরিবাহীটার রোধ। এবার পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? আর ভ্যারিজাস এল। সমানুপাতিক। সমানুপাতিক যখন এ ধ্রুবক, মানে পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি ধ্রুবক থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। মানে যত লম্বা তার নেব তার রোধ তত বেশি হবে। লম্বা তার নিলে স্বাভাবিকভাবেই রোধ বেশি হবে, আর ছোট তার নিলে তার রোধ কম হবে যত ছোট তার নেব। আর প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভরশীল? 1/a। মানে যত প্রস্থচ্ছেদ বেশি নেব তত কিন্তু রোধ কম হবে। ধরো আমি তোমাদের একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি। যত প্রস্থচ্ছেদ বেশি নেব তত রোধ কম হবে, আর প্রস্থচ্ছেদ যত কম নেব রোধ তত বেশি হবে। ধরো গলি রয়েছে, এটা আমি এই তারের প্রস্থচ্ছেদটাকে একটা গলি হিসেবে ধরলাম। এখানে 500 লোক রয়েছে। 500 লোক কি অ্যাকচুয়ালি 500 লোক ধরে নাও এখানে ইলেকট্রন এগুলো। এবার 500 লোকের মধ্যে তুমি একজন, তোমাকে এই গলির মধ্য দিয়ে যেতে হবে। গলিটা ভিড়, প্রচণ্ড ভিড়। তাহলে 500 লোক আছে মানে জেনারেলি গলিটা ভিড় প্রচণ্ড। তাহলে 500 লোকের ভিতর দিয়ে তোমাকে যদি যেতে হয় তোমাকে অনেক বাধা পেরিয়ে যেতে হবে, অনেক বাধা পেরিয়ে যেতে হবে। তাহলে বাধা মানে কি? রোধ। তাহলে যখনই তোমার এখানে গলিটা শুরু হবে তখন তোমার যেতে অসুবিধা হবে, তার মানে কি? রোধ বেশি তখন। তাহলে তুমি যদি প্রস্থচ্ছেদ বাড়াও তাহলে তোমার ভিড়টা একটু কম হবে, সেক্ষেত্রে তোমার যেতে সুবিধা হবে, তার মানে কি? সেক্ষেত্রে রোধের মান কম হবে। তাহলে যখনই প্রস্থচ্ছেদ বাড়াচ্ছ রোধের মান কমছে। দেখো প্রস্থচ্ছেদ যদি বাড়িয়ে দাও রোধের মান কি হবে? কমবে। প্রস্থচ্ছেদ কমিয়ে দিলে রোধের মান বাড়বে। তাহলে আমি যদি যৌগিক ভেদের সূত্রটা লাগাই তাহলে কি লিখতে পারি? আর ভ্যারিজাস L/a। এখানে আমি একটা সমান করার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, আর ইকুয়াল টু রো, পি এর মতনই বাঁকানো, রো L/a। আরটা যেমন পরিবাহী রোধ ছিল, এলটা পরিবাহীর দৈর্ঘ্য, এটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। রো অ্যাকচুয়ালি রোটা পরিবাহীর রোধাঙ্ক না, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। পরিবাহীর উপাদানের রোধাঙ্ক হচ্ছে রো। এবার রোয়ের যদি সংজ্ঞা দিই, রো ইকুয়াল টু কি পাবো? আর ইকুয়াল টু রো L/a। তাহলে RA/L, আর ইকুয়াল টু RA/L। তার মানে আমি যদি এখানে A ইকুয়াল টু 1 সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার বর্গ একক লিখছি, L ইকুয়াল টু 1 একক সেমি বা মিটার, তাহলে আমি সংজ্ঞাটা কীরকম দেবো? যে কোনো একক দৈর্ঘ্যের পরিবাহীর একক প্রস্থচ্ছেদের রোধকে বলা হয় পরিবাহী রোধাঙ্ক।
একক দৈর্ঘ্যের পরিবাহীর একক প্রস্থচ্ছেদের রোধকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। তাহলে এ এক হলে আর এক হলে কি হবে, রো ইজিক্যাল টু আর হবে। তার মানে একক দৈর্ঘ্যের পরিবাহীর একক প্রস্থচ্ছেদের রোধকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এবার রোধাঙ্ক দেখো, আমি যদি রোধাঙ্কের একক বের করি, আর ইজিক্যাল টু রো এল বাই এ, রো ইজিক্যাল টু আর এ বাই এল। আর এর একক ওহম, এর একক ধরো মিটার স্কোয়ার, নিচে এল এর একক মিটার দিলাম, তাহলে কি ওহম মিটার। এটা এসআই একক, সিজিএসএ বের করলে ওহম ইন্টু সেন্টিমিটার, সিজিএস একক। ওকে, তাহলে ওহম মিটার এসআই একক, ওহম সেন্টিমিটার, সিজিএস একক, কিছুই নয়। আর এর একক বসিয়েছি, এর একক বসিয়েছি, এল এর একক বসিয়েছি, তাহলে রোধাঙ্কের একক পেয়ে গেলাম। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো। এর পরের দিন নেক্সট যে টপিক পড়াবো বলে দেবো। ওকে, কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো করে আমাকে জমা দেবে।